গর্ব। তোমাদের স্বাধীনতা আমাদের শক্তি, উন্নতি আর স্বাধীনতার পথে এগিয়ে চলুক। 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং সেই প্রজাতন্ত্র দিবস যথাযথ মর্যাদার সাথে পালিত হচ্ছে কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে। আমরা দেখতে পাচ্ছি যেমন পতাকা উত্তোলন থেকে শুরু করে পতাকা উত্তোলন হয়েছে কিছুক্ষণ আগে, ভারতের পতাকা উত্তোলনের মাধ্যমে সেই প্রোগ্রাম শুরু হয়েছে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে। তেমনি কিন্তু প্যারেডের মাধ্যমে প্যারেড শেষ হলো এবং এই মুহূর্তে কিন্তু ট্যাবলো আপনারা অনুগ্রহ করে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করবেন, ডিলে করবেন না, পরিদর্শন করছে ট্যাবলোতে করে এবং তাদের যে ট্যাবলো রয়েছে রুরাল হাউজিং যাদের এবারের থিম বাংলার বাড়ি গ্রামীণ উইথ SDMG, আপনারা এগিয়ে আসুন। বাংলার বাড়ি গ্রামীণ কোচবিহার জেলা পরিষদের ট্যাবলো। পরবর্তী ট্যাবলো বাংলার বাড়ি গ্রামীণ কোচবিহার জেলা পরিষদের পক্ষ থেকে। সেই ট্যাবলো মাঠের পুরো মাঠ পরিদর্শন করছে। এগিয়ে আসছে সুদৃশ্য ট্যাবলো বাংলার বাড়ি। গ্রামের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্য বাংলার বাড়ি প্রকল্প গৃহীত হয়েছে, যা সুদৃশ্য ট্যাবলো এগিয়ে আসছে। এরপরে রয়েছে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের ট্যাবলো, যাদের এবারের থিম শিশু সুরক্ষা কমিটি। আপনারা জানেন গ্রাম পঞ্চায়েত এবং গ্রামীণ স্তরে রয়েছে শিশু সুরক্ষা কমিটি। আমরা দেখতে পাচ্ছি তাদের ট্যাবলোতে সামাজিক সুরক্ষায় শিশু সুরক্ষা কমিটির অবদান দেখতে পাচ্ছি। বাল্য বিবাহ প্রতিরোধ, সত্যি 18 এবং 21-এর আগে বিয়ে নয়, বাল্য বিবাহ বন্ধ করুন। শিশু সুরক্ষা কমিটির মিটিং চলছে এবং দেখতে পাচ্ছি শিশু নির্যাতনের একটি দৃশ্য। চাইল্ড লেবার বন্ধ হোক, শিশু শ্রম। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন যাদের ট্যাবলো এগিয়ে আসছে শিক্ষার সর্বাঙ্গীন বিকাশে এবং আধুনিকীকরণে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং তরুণের স্বপ্ন, এই বিষয়ে ট্যাবলো রয়েছে সমগ্র শিক্ষা মিশনে। সত্যি ছাত্রছাত্রীরা আমাদের গর্ব এবং দেশের ভবিষ্যৎ। এবারে ট্যাবলো স্বনির্ভর দলের জীবিকা কার্যক্রম আনন্দধারা প্রকল্প, এই ট্যাবলো কিন্তু এগিয়ে আসছে। আনন্দধারা প্রকল্পের সহায়তায় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা করছে জৈব পদ্ধতিতে ফল, সবজি, মাশরুম চাষ ও পশুপালন। তারা আত্মনির্ভর হচ্ছে। তারা স্কুল ইউনিফর্ম তৈরি বা ঘি, মধু তৈরি, হলুদ ইত্যাদি তৈরি সাথে সাথে প্রক্রিয়াকরণের সাথে সাথে যুক্ত হয়ে করছে অর্থ উপার্জন। এবারে রয়েছে স্বাস্থ্য সাথী। এবারে ট্যাবলো হলো স্বাস্থ্য সাথী প্রকল্প। স্বাস্থ্য সাথী প্রকল্প এখন সকলের জন্য, সমস্ত সাধারণ লোকের জন্য। জেলায় আজ পর্যন্ত মোট 7,76,000টি স্বাস্থ্যসাথী কার্ড প্রদান করা হয়েছে। জেলার একটি সরকারি মেডিকেল কলেজ, 4টি মহকুমা হাসপাতাল, 11টি ব্লক এবং স্বাস্থ্যকেন্দ্র এবং 23টি বেসরকারি নার্সিংহোম এই প্রকল্পের আওতায় রয়েছে। এগিয়ে আসছে মিড ডে মিলের ট্যাবলো। সমান মেনু চার্ট
একতার দিশা, শিক্ষার পাশাপাশি পুষ্টিরও আশা, মিড ডে মিল এক আশীর্বাদ, সব শিশুর মুখে পূর্ণতা আনুক স্বাদ। এবারের থিম ইউনিফর্ম মেনু চার্ট, মিড ডে মিল সেকশন, পিএম পোষণ, এবং সেই সাথে রয়েছে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ট্যাবলো। আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘু দপ্তরের অর্থানুকূল্যে কিভাবে মেয়াদী ঋণের মাধ্যমে স্বনির্ভর প্রকল্প মানুষকে আজ স্বনির্ভর হতে প্রত্যেকটি ট্যাবলো এগিয়ে আসছে এবং খুব সুন্দরভাবে তাদের পুরো ট্যাবলোতে মাঠটি তা তারা তুলে ধরা হয়েছে। পরিদর্শন করছে। নারী বিশ্ব সংখ্যালঘু নারী পুনর্বাসন প্রকল্প এক গুরুত্বপূর্ণ। এবারে কোচবিহার পৌরসভার ট্যাবলো। তারা বার্তা দিচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, পচনশীল বস্তু এবং অপচনশীল বস্তু বিভিন্ন ডাস্টবিনের মাধ্যমে তারা পরিবেশ সুরক্ষিত রাখছে, পরিবেশকে নির্মূল রাখছে এবং তাই বার্তা দিচ্ছে। সেই সাথে থার্মোকল এবং প্লাস্টিক মুক্ত কোচবিহার, এটাই হোক আমাদের অঙ্গীকার। এবারে জেলা নির্বাচন দপ্তরের ট্যাবলো। গতকাল 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবসে আমরা শপথ নিয়েছিলাম যে ভোটের মতো কিছু নাই, ভোট আমি দেব তাই। নির্বাচন হোক সর্বব্যাপী, সুগম এবং অংশগ্রহণমূলক। সত্যি আমরা প্রতিটি ভোট মূল্যবান, এই কথা যেন মাথায় রাখি, সেটাই খুব সুন্দরভাবে ট্যাবলোতে তুলে ধরা হয়েছে। একে একে কিন্তু প্রত্যেকটি ট্যাবলো এগিয়ে আসছে এবং পুরো মাঠটি তারা এগিয়ে পরিদর্শন আসছে করছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট কোচবিহার অ্যান্ড সিভিল ডিফেন্স কোচবিহার। এগিয়ে আসছে সুসজ্জিত ট্যাবলো ডিজাস্টার ম্যানেজমেন্ট কোচবিহার অ্যান্ড সিভিল ডিফেন্স কোচবিহার। যাদের এবছরের থিম স্কল অ্যান্ড রিলিফ মেজার্স, ডিজাস্টার অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট। ঝড় এবং বিপর্যয় ব্যবস্থাপনা। জেলায় বিভিন্ন বিপর্যয়ের তৎপরতার সাথে উদ্ধার কাজে নিজেদের নিয়োজিত করে এবং তারপর তাদের রেস্কিউ শেল্টারে নিরাপদভাবে পৌঁছে দেয় এই ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। সিভিল ডিফেন্স জেলায় 24/7 তৎপর রয়েছে। আমরা দেখতে পাচ্ছি জেলার ইমার্জেন্সি কন্ট্রোল রুম নাম্বার ট্যাবলোতে রয়েছে এবং কোচবিহার জেলার অফিসিয়াল ওয়েবসাইটেও দেওয়া রয়েছে। বিপর্যয় হলে ভয় পাবেন না, সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন। বিপর্যয় ব্যবস্থাপনা সিভিল ডিফেন্স দপ্তরের সর্বদা আপনাদের সাথে রয়েছে। সিভিল ডিফেন্স আপনাদের পাশে রয়েছে, এই সাহস নিয়ে আপনারা এগিয়ে যান। আপনারা দেখতে পাচ্ছেন ট্যাবলেটে বিভিন্ন বিপর্যয়ে যে দৃশ্য তুলে ধরা হয়েছে এবং তাতে মানুষকে কিভাবে রেস্কিউ করা হচ্ছে, উদ্ধার কাজ কিভাবে চলছে, সেই দৃশ্য কিন্তু ট্যাবলেটে প্রদর্শিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি উদ্ধারকারী দল তারা বিপর্যয়ের সময় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে কিন্তু পিছপা নয়, সর্বদা মানুষের সাথে, মানুষের পাশে সিভিল ডিফেন্স এবং বিপর্যয় মোকাবিলা বিভাগ। যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো ধরনের কৃত্রিম বা মানব সৃষ্ট দুর্যোগ যাই ঘটুক না কেন, সিভিল ডিফেন্স সর্বদা আপনাদের পাশে রয়েছে। এবারে আমরা দেখতে পাচ্ছি সিভিল ডিফেন্সের আরেকটি ট্যাবলো, যেখানে দুর্যোগের পরবর্তী মানুষদেরকে রিলিফ দেওয়ার জন্য তাদের ত্রাণের ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল ক্যাম্প রয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার, মানুষকে স্বচ্ছ জল, তাদের খাওয়ার এবং তাদের বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এবং তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের দেউচড়াই ত্রাণ আশ্রয় কেন্দ্রের একটি ছবি আমরা তাদের ট্যাবলেটে দেখতে পাচ্ছি। ঘূর্ণিঝড়ের পর যখন মানুষের খুব দুরবস্থা চলছে, সেই সময় সিভিল ডিফেন্স কিন্তু পিছিয়ে থাকেনি, মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এবারে এগিয়ে আসছে কোচবিহার জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের সুদৃশ্য ট্যাবলো। এবারে থিম ব্রেইন স্ট্রোকে নেই কো ভয়,
টেলি নিউরো মেডিসিন হবে সহায়। এই লাইভ ট্যাবলেটে আমরা দেখো হঠাৎ করে কোন নাগরিকে চোখ হলে টেলি নিউরো মেডিসিনের দ্বারা স্বাস্থ্যকর্মীরা কিভাবে রোগীকে দ্রুত পরিষেবা দিয়ে সুস্থ করে তোলেন। আপনারা দেখতে পাচ্ছেন একজন পথচারী হঠাৎ অসুস্থ বোধ করে মাটিতে পড়ে গেছেন। একজন প্রতিবেশী হেলথ ইমার্জেন্সি কুইক রেসপন্স টিমে টোল ফ্রি নম্বরে ফোন করেছিলেন। একজন সিপিআর দিচ্ছিলেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তার মাঝে এই সিপিআর এর প্রশিক্ষণ দেওয়া হয়। কুইক রেসপন্স টিম হাসপাতালে অ্যালার্ট জারি করে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন। রোগীকে গ্রিন করিডোরের মাধ্যমে দ্রুত এলজে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। খুব দ্রুততার সাথে সিটি স্ক্যান করে রোগীর চিকিৎসা শুরু হয়েছে। অন ডিউটি ডক্টর টেলিমেডিসিন অডিও ভিডিও স্ক্রিনে নিউরোলজিস্টের কাছে প্রয়োজনীয় রিপোর্ট পাঠিয়ে এবং পরামর্শ নিয়ে চিকিৎসা শুরু করেছেন, যার ফলে অতি দ্রুত ব্যবস্থাপনায় রোগীর জীবন বাঁচানো গেছে এবং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে যাবেন। ধন্যবাদ। এরপরে এগিয়ে আসছে সুসজ্জিত ট্যাবলো জেলা পরিবহন ভবন এমডি সেকশন মোটরসাইকেল সেকশনের ট্যাবলো। তারা তাদের বিভিন্ন কার্যাবলী তুলে ধরেছে তাদের এই সুদৃশ্য ট্যাবলোতে। হ্যাঁ, সত্যি তাই, কারণ আমরা প্রত্যেকেই গাড়ি চালাই, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের নিয়ম মেনে আমাদের সমস্ত কিছু সতর্কতা মেনেই গাড়ি চালানো উচিত, ড্রাইভ করা উচিত। এখানে সেই বার্তা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। আমরা দেখতে পাচ্ছি গাড়ি চালাতে গেলে অনেক ধরনের নিয়ম কানুন, ট্রাফিক রুল সমস্ত কিছু আমাদের ঠিকঠাক ভাবে জানা দরকার এবং তা পালন করা দরকার। সেটাই আমরা মোটর ট্রেনিং স্কুল থেকে শুরু করে সমস্ত ধোয়া পরীক্ষা কেন্দ্র সবকিছু একটা সুন্দরভাবে ট্যাবলোর মধ্যে তারা তুলে ধরেছেন। এবারে কোচবিহার ডিস্ট্রিক্ট পুলিশ সেফ ড্রাইভ সেভ লাইফ সেটাও কিন্তু এগিয়ে আসছে এবং মাঠ পরিদর্শন করছে। সেই ট্যাবলোটি আমরা দেখতে পাচ্ছি সরাসরি। কোচবিহার ডিস্ট্রিক্ট পুলিশ আপনাদের সেবায় নিয়োজিত রয়েছেন। আপনাদের জীবনকে সুরক্ষিত করতে কোচবিহার ডিস্ট্রিক্ট পুলিশের একটাই বার্তা, সেফ ড্রাইভ সেভ লাইফ। আপনার সাথে, আপনাদের পাশে সর্বদা কোচবিহার ডিস্ট্রিক্ট পুলিশ। ট্রাফিক রুলস মেনে চলুন এবং নিজেকে সুরক্ষিত রাখুন। হ্যাঁ, নিজে বাঁচুন এবং অপরকে বাঁচান। সেফ ড্রাইভ সেভ লাইফ। এবারে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস সর্বদা দিন রাত 24/7 যারা আপনাদের সঙ্গে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছেন। ফায়ার অ্যান্ড সার্ভিসেস বিপর্যয়, যে কোনো দুর্যোগ আপনার পাশে, আপনার বিপদে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস সর্বদা রয়েছে। ট্যাবলো প্রদর্শনের পর এবারে আমরা প্রবেশ করব সাংস্কৃতিক এবং সচেতনতামূলক অনুষ্ঠানে। প্রথমেই ছাদ গুড়িয়াহাটি সেবা ভবন আপনাদের মাঠে আসতে অনুরোধ করা হচ্ছে। ছাদ গুড়িয়াহাটি সেবা ভবনের শিল্পীবৃন্দ এবারে তাদের পারফরমেন্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত। আমরা কিন্তু লাইভটা এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। উত্তরা সংবাদের পর্দায় চোখ রাখবেন পরবর্তী আপডেটের জন্য।